বাপু তুমি কি গাড়ি ঠেলতে চাও? এই কায়দা ঠেলতে থাকলে তো ওই পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছাতে পারবো না। একটা পেট্রোলের দাম আছে 200 টাকা, তোমারে আমি জন নিয়েছি 500 টাকা দিয়ে। তো তোমার তো গতি আরো পেট্রোলের চেয়ে বেশি হওয়ার কথা। বাপু তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখাও। আমি তো এই না যে তোমার আমি একটা 7 সমুদ্র 13 নদী পার করে দেবো। তুমি বাবু কথা যত বেশি কও, ওই গতিতে যদি ঠেলা দিতে তো আমি তো এত সময় উপর দিয়ে উড়িয়ে উড়িয়ে চলতাম। কথা তো বেশ ভালো কও। কি হয়েছে বাপু, এত কিরা রেট দাও কেন? আর আর কইও না বাবা, কেন? পয়সা দিয়ে গাড়ি কিনে আমি বড় বিপদে আছি। কেন কি হয়েছে? এই পয়সা দিয়ে গাড়ি কিনে এখন এই জোন ধরে ঠেলাতে হচ্ছে, দেখতে যাও তো তার বাপ ভঙ্গিটা দেখো, মনে হচ্ছে সম্রাট শাহজাহান। গাড়ি ঠেলতেছ না, চলতেছ না। আচ্ছা ঠিক আছে, এখন এই যে কি বিপদে পড়েছি বাবা। আমি যদি এখন মনে করো 500 টাকা তেলের লিটারও হতাম, আচ্ছা তাহলে আমি তাই কিনতাম, কিন্তু এই জোন ধরে ফাও কাজ আমি ঠেলাতাম না। রাহো বাবু রাহো, রাগা মোটাই যাও বাবু, তাই না? রাগা মোটো কটাটা কই যাও বুঝাও। তোমার যে তেল লাগবে সেটা তো আমার সামনে এসে বলতে ভাইতে। তোমার সামনে সারা বাংলাদেশে তেল পাওয়া যাচ্ছে না, তোমার সামনে বললি তেল পাওয়া যাবে? আসে বাবু আসে, কথাটা কি? ওই গোয়াদণ্ডপুর দক্ষিণ পাড়ায় আরাফাটের দোকানে আসে লাইন তেল? হ্যাঁ বাবু, তা ওর যে সাবানের দোকান, ও তেল আসবে কই দিয়ে? দেখলি ওইরকম মনে হয় লাইন গার্ড আসে বাবু, আমি করে দিব রে। তাই না? হ্যাঁ আচ্ছা আমার একটু কদিন দিয়ে কি কি কোন কায়দায় হয়? হ্যাঁ বাবু, উড়াম গার্ড আছে, কোলি দেওয়া যাবে না। ও কি কথা? তেল নিতে গেলি ওর একটা পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড? হ্যাঁ এই পেট্রোলে আবার পাসওয়ার্ড আছে? আছে বাবু, দেশের যে পরিস্থিতি বিনা পাসওয়ার্ডে তেল দেওয়া যাচ্ছে না। আরে সব না। হ্যাঁ তুমি তো টাকা জানো না। চাচা তাহলে তুমি তুমি আমার এই পাসওয়ার্ডটা একটু করে দাও, আমার একটা উপকার করো বাবা। আমি আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো বাবা। সারা দিব। হ্যাঁ তুমি আমার বলো বাবা। আচ্ছা তাহলে চলো এই দোকানের সামনে চলো, ওইটাই কই দিবা রে পাসওয়ার্ড। দোকানের সামনে যাইয়ে? হ্যাঁ তুমি বাবা আমার এখন কও, এখন কও, আমি আমি দেখবা না। এখন কবো তুমি বাবু যে তোমার এতরে দৌড়ি যাও, খুব বিপদে হয়ে যাও। বড় বিপদে পড়েছি বাবা। বিপদে হয়ে যাও বাবা, এখন খালি পাসওয়ার্ডটা আমি করছি, তুমি যাই নাও। কান্দা আগো বাবু, তেলের পাসওয়ার্ডটা তুমি নাও। তাহলে কও। সারা দেশে তেল নেই, শূন্য তেলের কলি, টাকা দিয়ে গাড়ি কিনিয়ে সাজিয়েছি দোকান। ঠিক ঠিক। যদিও শুনতে অনেক ফানি, তোমার দোকানে যে তেল আছে বাবু এ কিন্তু আমি মনে মনে জানি। এই পাসওয়ার্ড? হ্যাঁ কাকার কথা কয়ে 019 কয়ে নে তেল দিয়ে দেবে রে বাবু। মানে তোমার কথা কোয়া লাগবে? হ্যাঁ মানে 1 লিটার তেল নিতে আবার তোমারও রেফার লাগবে? লাগবে বাবু, তা নাহলে পাসওয়ার্ড না হলে তো তুমি পাবা না তেল। টাকা 09? কাকা 09 এটা হলো তোমার কোড? আমার কোড। তা বাবু তুমি আমার বড্ড আসান বাসায় তুমি দাও বেকাটা বাবা। উপকার হওয়ার বাবু আমার দ্বারায়। ঠিক ঠিক ঠিক। তুমি বাবু তাহলে সন্ধ্যার সময় এসে নে, তুমি যে উপকারটা আমারে করেছাও, আচ্ছা তোমার একটু চা নাস্তা না করালে ঠিক বাবা, আছে ঠিক বাবু, আছে? দিয়ে নে দিয়ে আমি নে। এই সারা বাংলাদেশে তেল আমি খোঁজ দিয়েছি বাবা, কোথাও আমি তেল পাইনি। আমাকে তো আছে বাবা, ঠিক আছে। আমার সাথে জোগাড় করা এই যে- কত লাগবে। এই জন্যই কই যে তেল নেই অথচ সারা বাংলাদেশে গাড়ি ঘোড়া কিন্তু চলছে। বাবু চলছে রে, আবার টাকা কয়টা বেশি দিলে আবার তেল চলে আমার আসছে। তেল চলে আসতেছে। এই তেলটা কইতে আসছে? এই তো এই 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 500 তুমি জানছি, হ্যাঁ। তাহলে তোমার আজ এই বিপদ হতো না। ঠিক। 500 টাকা দিয়ে এই ড্রোন তোমার নিতে হতো না বাবু। তা বাবা ঠিক আছে, তাহলে ভালো থাও, আল্লাহ তোমার বাসায় হইতে রাও। হ্যাঁ? ঠিক আছে। ঠিক আছে বাবু, যাও তাহলে আর কি করবো। আচ্ছা আচ্ছা বাবা, তুমি আমার বড্ড বাসায় যাও। ঠিক আছে বাবু, ঠিক আছে। ঠিক আছে। এই মার ধাক্কা, ওই, তেলের সন্ধান পাইয়ে গেছি। শক্তি নাই রে বুড়ার গায়ে। হ্যালো, কিরা বাবু? ওরে দুলো ভাই, আমি তোমার শালা। কি আছে বাড়ি? ওরে আমার বুকো তো বাচ্চা দেবে, ডুমুরিয়া সদর হাসপাতালে ভর্তি। হ্যাঁ, কি করতে পারি? তোমার আপাতত কিছু করার লাগবে না, যা করার তো আগেই করে ফেলিস। আপাতত একটু
হাসপাতাল পর্যন্ত আইসে আমার বুকের পাশে থেকে একটু মনোবলটা বাড়াও। ও তাই আমি আসছি। টিম টিম তারা মাঠে করে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাট্টিম টিম জং কইরা গেছে তালা হেপি পুরি কোন জায়গায় তেলমাইরা দে যৌবনের তালাই রে তেলমাইরা দে যৌবনের তালাই জং কইরা গেছে তালা হেপি পুরি কোন জায়গায় ভাইটি অনেক অনেক খোঁজাখুঁজির পরে একখান গাড়ি পাইছি। দেশের যে অবস্থা গাড়িগুলোর খুব সংকট, গাড়িগুলো পাওয়া যাচ্ছে না। তুমি আমার ডুমুরি পর্যন্ত একটু আগে দিয়ে ভাই, আমার খুব ডুমুরি যাওয়া দরকার। আমার বউ হাসপাতালে ভর্তি, আমার বারবার ফোন দিচ্ছে আমার যাতেই হবে। তুমি আমাকে ডুমুরিটা পৌঁছে দিয়ে ভাই গো, তুই আমার একটু দিয়ে ভাই গো। আমার কথা শুনে খুব মায়া লাগতেছে। তুই দেশে তেলের সংকট খুব, কিন্তু কারেন্ট উৎপাদন হচ্ছে না। আর কারেন্ট না থাকলে গাড়িতে চার্জ দেবো কিভাবে আমরা? এই জন্য আমি ঠেলে নিয়ে আসছি, গাড়িতে চার্জ নেই, তেলের সংকট। আমার কথা শুনে খুব মায়া লাগতেছে, আমি ঠেলে নিয়ে আসলাম। তুমি দেখো গাড়িতে কত চার্জ, ওটা ঠেলে নিয়ে আসলাম। আমি যাইতে পারতেছি না। খালি ভাইটি এমন আমার উপায়। আমি শুনেছি গজন্ত দক্ষিণ পাড়া জোড়াবো পোস্তলার হেলিকপ্টার পাওয়া যাবে। ওখানে গেলে তুমি হেলিকপ্টার পাবা, তুই দেরি পাবা না। তুমি তাড়াতাড়ি যাও। বড্ড বসবাস আছে, তাহলে আমি তাড়াতাড়ি যাই। কয়দিন ধরে ইনকাম নাই গাড়ি রইছে দাঁড়াও এই আমার বইয়া গেল দুধ বাসি না এই বানাতে পাম্পে ও তোর পাম্পে তেল না শুনে কয়দিন সারা দেশে তেল নেই, শূন্য তেলের খনি। পয়সা দিয়ে গাড়ি কিনে দোকান সাজিয়েছি, যদিও কথাটা শুনতে অনেক ফানি। এই দোকানে যে তলে তলে তেল বিক্রি হয় তা কিন্তু আমি জানি। টাকা 09। ও তুমি কাকার লোক, এই পাশে স্বভাব ওই পাশে। বাপু বলছো তো তেল সংখ্যা লাইন করে বেচতে হয়, আর কইয়ে না কাকার কথা কইছো তাই। এ কি জিনিস? এটা 7 আপ মনে হচ্ছে। ওই আমি কাস্টমাইজ করে বিক্রি করতে 7 আপের পটে এখন ওই তেল ঢুকতে হয়। তা নইলে তাই তো মামলা খাতে হবে। এ তো দেহেও কোনো কাজে বোঝা যাচ্ছে না যে পেট্রোলে তো মনে হচ্ছে 7 আপ। ঢুকে দাও চলবে না। আচ্ছা ওরে সুমন্দি স্যার, তাহলে তাহলে সিন্ডিকেটের ব্যবসা করো? দাঁড়াও, কনে কি ফোন দিলে কি হয় আমি খুঁজে নি। পিছন দিকে এখন লাইন আছে, বিকাশ নগদ আছে না, কিউআর কোডে মাইনে দিয়ে এসো। আর কি সর্বনাশ। তুমি হইলা পুরুষ মানুষ আমি হইলাম নারী আমি কি আর গায়ের জুড়ে তোমার সাথে পারি তুমি ছাড়া এইসব কথা পাইলট সাহেব স্যার এখন ঘুমে আছে, ডিস্টার্ব করেন না। বলবো যে কারে ঠাকাইও না বার পাইলট সাহেব আমার কি ডুবে পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেই হবে। আমি অনেক খোঁজাখুঁজির পরে আপনার সন্ধান পাইছি। দূর বাড়া কেবল একটু গান্ডা তালে আইলো, তুমি এনেকে বিরক্ত করতে চাও? এই তো পাইলট সাহেব আমার ডুমুরিয়া না গেলে হবে না, আমার বউ খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। তোমার এই দুঃখের কথা শুনে মনটা তো আসলে নরম হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট সাহেব, এর আইডি কার্ডের ফটোকপি, 2 পিস পাসপোর্ট সাইজের ছবি আর জমির পস্তাটা নিয়ে ফর্ম ফিল আপ করে তা আমার সাথে আরো। মানুষ আমায় দেখবে বারে বারে ঘুইরা, সাইকেল চালামো আমি পুরা রাস্তা জুইরা। ও মানুষ আমায় গোবর সূত্রে জানতে পারলাম এই কোনার দোকানে পেট্রোল বিক্রি হয়। এইটি যদি না বাইরেতে পারি তাহলে তো আমার চাকরি থাকবে না।
আপনার দোকানে নাকি তেল পাওয়া যায়? আমার দোকান তো আমার কাছে পাসওয়ার্ড আছে। না এর ভিতর থেকে আমি বাবু তুমি কি ফাস্টার নিয়ে আইছো বলো তো? সারা দেশে তেলের সংকট, শূন্য তেলের খনি, পয়সা দিয়ে গাড়ি কিনে জোগাড় সেজেছি, যদিও কথাটা শুনতে অনেক খানি। এই দোকানে তলে তলে তেল বিক্রি হয় তা কিন্তু আমি জানি। ঠিক আছে বাবু দাঁড়াও। এই তলে তলে তেল সিন্ডিকেট করো, তলে তলে এই করো। আমি তো এই ধরার জন্য আইছি। আসলে কে বাবু তুমি? আমি গোয়েন্দা অফিসার। তাহলে টের পাবান আমি খিদা। বাবু আমারে কও কারে দিছ সাপাল? স্যার, একজন লোকাল থানার একটা লোকাল অফিসার পাঠাই দিন। আমি মাল ধরে ফেলাইছি, এই তেলের সিন্ডিকেট চলতেছে। বাবু সাহেব কোথায় এখানে? এই তো স্যার, আমি এই জায়গায়। বাবু সাহেব এখানে কোথায় কি হয়েছে? আরে এই যে তেল বিক্রি করছিল ধরে ফেলাইছি। ওকে কোমরে দড়ি দিয়ে বের করে নিয়ে এসো। স্যার আমি খুব অসহায়, আমি ছোটখাটো ব্যবসা করি, এই করে খাই। আপনি যদি আমার ধরে নিয়ে যান তা আমার তো সংসার। আপনাদের মতো অসাধু ব্যবসায়ীদের জন্য দেশের আজকে এই অবস্থা। দেশের জনগণ হয়রানি হচ্ছে, আপনাদেরকে কোনোভাবেই মাফ করা যাবে না। এইবার মতো আমার ক্ষমা করে দেন, আমি আর এইগুলো করবো না। এই লাস্ট বারের মতো আমার ক্ষমা করে দেন। না না, কোনোভাবে আপনাকে ক্ষমা করা যাবে না। দেশে যারা তেল সিন্ডিকেট আছে তাদেরকে কখনোই ক্ষমা করা যাবে না। তাদের যে শাস্তি প্রাপ্য অবশ্যই তাদের সেইটা ভোগ করতে হবে। দাঁড়ান স্যার, আমি সিন্ডিকেট ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমার মতো এরকম কেউ অসাধু ব্যবসার সাথে জড়িত হবেন না, যে একটু লাভের জন্য পুরোই আপনার লাইফটা নষ্ট করে ফেলবেন। কারণ দেখেন, আমার ছোট এই হাফ লিটার তেল বিক্রি করার জন্য আজকে আমার প্রতিষ্ঠানটা বন্ধ করতে হচ্ছে, প্লাস আমার ফ্যামিলি একটা বিপদগ্রস্ত শিকার হচ্ছে, আমার চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো নিজে বিপদে পড়বেন, সাথে আপনার পরিবারটাকে বিপদে ফেলাবেন।